আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউন ফিল কুরআনে হাকিম تقاصر عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنود قديم अस्ती नहीं लोलो চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। সম্মানিত গাজীপুরের ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, হে ইমানদার, হে মুমিন, তুমি সর্বপ্রথম আমি আল্লাহর রুকু করো। চিৎকার দিয়ে বলেন, আল্লাহ কার রুকু করতে বলেছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, হে ঈমানদার, হে মুমিন, তুমি সর্বপ্রথম আমি আল্লাহর রুকু করো, ওয়াসজুদু, আমি আল্লাহর সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, আমি রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ এই আয়াতে কয়টি কাজের কথা বলেছেন? এখানে আল্লাহ চারটি কথা বলেছেন। সর্বপ্রথম আমি আল্লাহর রুকু করো, তারপর আমি আল্লাহর সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, আমি রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, ভালো কর্মগুলো করো, ভালো কাজ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আর যদি তোমরা এই চারটি কাজ করতে পারো তাহলেই হবা তোমরা সফল কাম। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সফল হতে হলে অবশ্যই চারটি কাজ করতে হবে। চারটি কাজ হলো, এক নাম্বার রবের ইবাদত করতে হবে, দুই নাম্বার হলো রবের সিজদা করতে হবে, এক নাম্বার হলো রবের নিকট রুকুতে অবনীত হতে হবে, রুকু করতে হবে, দুই নাম্বার হলো রবের দিকে ধাবিত হতে হবে, অর্থাৎ সিজদা করতে হবে, তিন নাম্বার আল্লাহ বলেন আমি রবের ইবাদত করতে হবে, চার নাম্বার হলো ভালো কাজ করতে হবে। এই চারটি কাজ যারা করবে তারাই হবে দুনিয়া এবং আখিরাতে সফলতা কামী মানুষ, তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে যারা মানবে, বিশ্ব নবী যারা ইতাআত করবে, বিশ্ব নবীজির যারা সুন্নাহ পালন করবে, তারাই হবে সফল কাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
টাটকা কাফের মুশরিক বেঈমান ছিল। বিশ্বনবীজির পরস্পর বিশ্বনবীজির কাছে আসার কারণে, বিশ্বনবীজির সংস্পর্শনে আসার কারণে এমন ভালো হয়েছে, এমন সাহাবী হয়েছে, এমন খাঁটি ইমানদার হয়েছে। রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হইতো ওমর। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। বিশ্বনবীকে ভালোবেসেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীজিকে ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীজিকে ভালোবেসেছেন জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীজিকে ভালোবেসেছেন আলী কাররামাল্লাহু ওয়াজহা, বিশ্বনবীজিকে ভালোবেসেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন আশিক ছিল, নবীর কেমন পাগল ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল হাবশী কালো একজন, বেলাল ছিল কালো একজন সাহাবী ছিল। কেমন কালো ছিল বেলাল? আমরা তো সম্ভবত সকলেই জানি, মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু এবং পায়ের তালু এটা একটু পরিষ্কার এবং সাদা দেখা যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, এত কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালু এবং পায়ের তালু কালো ছিল। সমাজের মধ্যে কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না বেলালের। কালো হাবশী বেলাল, আফ্রিকার জঙ্গলের বেলাল, কিন্তু আল্লাহর কাছে এমন দামি হয়েছে, আল্লাহর কাছে এমন দামি হয়েছে। ছোট্ট একটা ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ থেকে যখন আসে, ফজরের নামাজের পর যখন সাহাবীদেরকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার জন্য বসছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ওরে আমার সাহাবী, ছোট্ট একটা ঘটনা শোনাই। আমি যখন মেয়ারাজে গেলাম, জান্নাত জাহান্নাম যখন আমি ঘুরে দেখলাম, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকি, জান্নাতের ভিতরে আমি ওখানে যাইয়া সর্বপ্রথম বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? কেমন দামি ছিল বেলাল! মানুষ যত কালো হোক না কেন, কুৎসিত হোক না কেন, খারাপ হোক না কেন, তার দাম যখন আল্লাহর কাছে বেড়ে যায়, পৃথিবীর সব মূল্যহীন, আল্লাহর দামটাই হলো মূল্যওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যার সাথে আছে, পৃথিবীর সব কিছু তার সাথে আছে। কোনো মানুষের কাছে যদি পৃথিবীর কোনো শক্তি না থাকে, পৃথিবীর কেউ না থাকে, আল্লাহ আছেন, সেই মানুষটি হলো দামি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ল মদিনার মধ্যে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মৃত্যুর খবরটা ছড়িয়ে যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে না, বলেন না না, এটা হতে পারে না। ওমরের কাছে যখন বিশ্বনবীজির ইন্তেকালের খবর চলে যায়, ওমর বলে, এই কি বলিস? তোকে আমি হত্যা করে ফেলবো। আমার নবী, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করতে পারে না। এবার যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ল, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বেলাল নিজের গাড়ি গোল করে বেলাল মদিনায় থাকবে না, দামেস্কের শহরের দিকে বেলাল রওনা দিয়ে দিয়েছে। এবার প্রতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে, এ বেলাল কোথায় যাও? বেলাল বলে, আবু বকর আমি মদিনায় থাকবো না, যেই মদিনায় নবী নেই সেই মদিনায় বেলাল থাকতে পারে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে নাকি তোমার মদিনায় থাকতে কষ্ট হচ্ছে? বলো, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য আমি এইরকম বেতনভুক্ত করে দেই। বেলাল বলে, না না না, আগে মদিনায় নবী ছিল, এখন মদিনায় নবী নাই। আমি বেলাল কাকে আজান শোনাবো? আমি বেলাল এখানে থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের দিকে রওনা দিয়ে দিয়েছে। কেমন ভালোবাসা নবীর প্রতি বেলালের!
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, বেলালও মদিনায় থাকতে চায় না। বেলাল দামেস্কের শহরের মধ্যে বসবাস করা আরম্ভ করে দিল। হঠাৎ একদিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে দেখায়, কি রে বেলাল, কতদিন হয়ে গেল তোকে আমি দেখি না, তোকে কি আমি নবীকে দেখতে মনে চায় না? বেলালের হঠাৎ ঘুম ভেঙে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে সাথে সাথে রওনা দিয়ে মদিনার ভিতরে চলে আসে। মদিনার মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে চলে আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মধ্যে বসে আছে। মদিনার বর্তমান মদিনার মুয়াজ্জিন চলে আসলো। আয়েশা দেখে নবীর মুয়াজ্জিন বেলাল এখানে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মদিনার মুয়াজ্জিন বলে, নবীর মুয়াজ্জিন বেলাল যাও যাও আযান দাও। বেলাল অস্বীকৃতি জানাইছে। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, বলে বেলাল আযান দাও। বেলাল বলে না না, যেই নবী মদিনাতে নাই আমার নবী আযান শুনতে পাবে না, আমি বেলাল আযান দিতে পারবো না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া নবীর নাতি হাসান হুসাইনের কাছে গেলেন। হাসান হুসাইনের কাছে যাওয়ার পর বললেন, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, তোমরা যদি বলো তাকে আযান দিতে তাহলে আযান দিবে। এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে আসলেন। বেলালের কাছে আয়েশা বলে, নানার মুয়াজ্জিন বেলাল যাও যাও আজকে তুমি আযান দাও। বেলাল এবার আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। বেলাল এবার আল্লাহু আকবার বলে। মদিনার সমস্ত ঘর বাড়ির লোকেরা বের হয়ে যায়। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে আল্লাহু আকবার, মদিনার ঘরের সমস্ত মহিলারা বের হয়ে যায়। আবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয়, সবাই মদিনাবাসী, মদিনার সমস্ত নর নারী পার পুরুষ, মদিনার সমস্ত শিশু বাচ্চারা ঘর থেকে বের হয়ে যায়। তারা বলে, এই তো নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। বেলাল এবার আযান শুরু করে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা যখন স্মরণ হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জমিনের মধ্যে লুটে পড়ে। বেলালকে বলা হলো, বেলাল কিরে বেলাল আযান দাও। বলে, আমার নবী মদিনাতে নাই, আমার নবী আমি বেলালের আযান শুনতে পারবে না, এটা হতে পারে না, আমি বেলালের দ্বারা আযান দেওয়া সম্ভব নয়। এই ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি ভালোবাসা আর মায়া আর দরদ আর ভালোবাসা। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। ভালো কাজগুলা করো। ভালো কাজ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ওমর মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, মদিনার অন্ধকার রাত্রি অলিতে গলিতে ঘুরে বেড়ায়, কে জানি কোন অবস্থায় আছে হাল হাকিকত বোঝার জন্য। মদিনার বাদশা আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা ওমর রাত্রি বেলা ছটফট করে ঘুরে মদিনার অলিতে গলিতে ঘরে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলা মদিনার অলিতে গলিতে অন্ধকার রজনীতে ঘোরার জন্য বের হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরতে এক পর্যায়ে একটা ঘরের দিকে বেলালের ওমরের নজর চলে যায়। যেমন ওমরের নজর যায়, দেখে একজন মহিলা কেমন জানি এইরকম ভাবে বাতি জ্বলতেছে, আর কিছু মানুষ সেখানে চিৎকার করে কাঁদতেছে, ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে ওই বাড়ির পাশে যাইয়া বলে, কে আসো, এমন কেন বিকট আওয়াজে বাচ্চাগুলি কান্দে, কোনো জবাব নাই। বেলাল বলে, আমি একজন পথিক, বলো কি হয়েছে, কোনো অসুবিধার মধ্যে কোনো সমস্যার মধ্যে আসো কিনা বলো। বলে, হে পথিক তুমি কে বলছো? বলে, আপনাদের কোনো উপকার করতে পারি কিনা? বলে, আজ থেকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার জ্বালায় শিশু বাচ্চাগুলা ছটফট করে কাঁদতে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, কেন? বলে, আমার স্বামী শহীদ। ওমরের এক যুদ্ধের মধ্যে আমার স্বামী গিয়েছিল,
যাওয়ার পর আমার স্বামী ওমরের যুদ্ধে যাইয়া শহীদ হয়েছে। আজ থেকে 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাটি থেকে পায়ের নিচের মাটি যেন সরে যায়। বেলাল এবার চোখ বেয়ে বেয়ে কান্না করতে থাকে। আমার এই রাষ্ট্রের মধ্যে, আমার এই রাজ্যের মধ্যে একজন ব্যক্তি না খেয়ে থাকবে আর আমি সুখে থাকবো, এটা হতে পারে না। বেলাল বলে দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। বেলাল এবার রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালের দিকে চলে গেল। বেলাল রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া সেখানের খাদেমকে জিজ্ঞেস করলো, এ খাদেম, 1 বস্তা আটা আমার মাথায় উঠায় দাও। খাদেম রাজি হয় না। বেলাল বলে, আমার মাথায় বলছি উঠায় দাও, তাও রাজি হয় না। বলে, আমিরুল মুমিনিন আপনি থাকতে আপনার মাথায় এই আটার বস্তা উঠবে, এটা হতে পারে না। এবার যখন এই খাদেম বলল, তোমাকে আমি বলেছি দাও, তুমি কি আমার জাহান্নামে যাইবা? এবার অপারক হইয়া খাদেমটা বেলাল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আটার বস্তা উঠায় দেয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন এবার রাতের অন্ধকারে ওই যে একজন মার ঘরে আটার রুটি, আটার বস্তাটা সেই বাড়ির মধ্যে পৌঁছায় দেয়। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের রাষ্ট্রীয় যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সুখে শান্তিতে ঘুমায়, আর তাদের কর্মীরা এবং মানুষরা কত নির্যাতন আর মানুষরা কত অসুবিধার মধ্যে থাকে তারা দেখতেও চায় না। কথা বলেন ঠিক না বেঠি? অথচ ওমর অর্ধজাহানের খলিফা ছিলেন, অর্ধজাহানের শাসক ছিলেন। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোনো মানুষ না খেয়ে আছে কিনা, কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে আছে কিনা, কোনো মানুষ অসুবিধার মধ্যে আছে কিনা, এগুলা ঘুরে ঘুরে দেখতেন। আর আজকালকের আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের গ্রামের গঞ্জের পার্টি নেতা যারা আছে, এরা মানুষের নির্যাতন আর কষ্ট দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য ভালো মানুষ হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম তুমি আমি আল্লাহর রুকু করো, ওয়াসজুদু আমি আল্লাহর সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম আমি রবের ইবাদত করো, ওয়াফআলুল খাইর ভালো কাজগুলা করো। এই 4টি কাজ যারা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সফলতার ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, বিশ্ব নবীজি সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। আমরা সকলে ভালো মানুষ হইতে চাই। কারা কারা হইতে চাই? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেয়, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। শুধু ভালো মানুষ হইলেই কি হয়? ভালো মানুষ হইলেই হবে না, ভালো মানুষের সংস্পর্শন লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ইমানদার হইতে চাই। কারা কারা? 2টা হাত তুলে আল্লাহরে দেখা দেয়, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, রহম রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার রহম রহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন হে মুমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু তোমরা সকলেই তিন ধরনের ব্যক্তিকে বন্ধু বানাও জোরে বলেন কয় ধরনের এই চুপ করো বাচ্চাদের চুপ করে দেন কয় ধরনের ব্যক্তিদের বন্ধু বানাইতে বলছেন আল্লাহ রাসূল জোরে বলেন এই হাদিসটা সকলে ভালোভাবে বুঝবেন আজকের আমাদের সঙ্গ খারাপ হওয়ার কারণে আমরা নিঃশেষ বরবাদ এবং বেদিন ফাসিক হয়ে যাই কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা'a মান আহাব্বা যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তোমরা যার সাথে সম্পর্ক রাখবা যার সাথে তোমরা ভালোবাসা রাখবা তার সাথে কিয়ামত হবে সুদখোরের সাথে আমাদের সম্পর্ক সুদখোর যাবে জাহান্নামে আমাকেও যেতে হবে জাহান্নামে ঘুষখোরের সাথে সম্পর্ক ঘুষখোর যাবে জাহান্নামে আমাকেও যেতে হবে জাহান্নামে কোরআন বিদ্বেষী কাফের ফাসিক মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক তারা যাবে জাহান্নামে আমাদেরকেও যেতে হবে জাহান্নামে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও তোমরা তিন ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করো জোরে বলেন কয় ধরনের আরো জোরে বলেন কয় ধরনের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এই ধরনের ব্যক্তির সাথে তোমরা সম্পর্ক লাগাও মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুন মানে হলো চেহারা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এক নাম্বার হলো যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তার সাথে তোমরা সম্পর্ক লাগাও ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু যার জবান দ্বারা জ্ঞান গর্ব কথা বের হয় অনার্থক চিল্লাফাল্লা করে না অনার্থক মিথ্যা কথা বলে না অনার্থক ধোঁকাবাজির কথা বলে না ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু যার জবান দ্বারা জ্ঞান গর্ব কথা বের হয় যার জবান দ্বারা আল্লাহর কোরআনের কথা বের হয় যার জবান দ্বারা হাদিসের কথা বের হয় যার জবান দ্বারা নবীজের সিরাত এবং সূরতের কথা বের হয় যার জবান দ্বারা স্বয়ং আল্লাহর কথা বের হয় এই ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও দুই নাম্বার তিন নাম্বার হলো যাক্কারাকুম বিল আখিরাতি আমালু তিন নাম্বার হলো যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয় আচ্ছা বলেন তো দেখি একজন আলেমের দিকে তাকাইলেই আল্লাহর কথা মনে হয় চিৎকার দিয়ে বলেন ঠিক না এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল হাকিমের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আলেমরাই হলো আল্লাহকে বেশি ভয় পায় আলেমরাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া বিশ্ব নবীজির ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস আলেমদেরকে যারা মানবে আলেমদের সাথে যারা সম্পর্ক লাগাবে আলেমদের সাথে যারা বন্ধুত্ব করবে কোরআন ওয়ালার সাথে নবীজির হাদিস ওয়ালার সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা হবে স্বর্ণে রূপান্তরিত মানুষ তারাই হবে সফল কাম চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক এজন্য আলেমের সাথে সম্পর্ক লাগানো চাই
অথচ আজকে আমাদের সম্পর্ক হলো সুদখোরের সাথে। কারণ তাকায় দেখেন, অনেক বাড়ি গাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? অনেক কোটি কোটি টাকার মালিক, অথচ লোনের সাথে জড়িত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। আমরা বাড়ি গাড়ি দেখলেই মনে করি লোকটা মনে হয় অনেক বড় লোক। বাড়ি গাড়ি দেখলেই আমরা মনে করি লোকটা মনে হয় অনেক ভালো খায়। বাড়ি গাড়ি দেখলে আমরা মনে করি লোকটা মনে হয় অনেক শান্তিপ্রিয়, খুব সুখে শান্তিতে আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যায়া দেখেন রাত্রিবেলা ঘুম পর্যন্ত হয় না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বড় লোক, আল্লাহই তো বলেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী আর তোমরা সবাই হলো ফকির, গরিব এবং মিসকিন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এটা ঘোষণা কার? জোরে বলেন। আরো জোরে বলতে হবে, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী আর তোমরা হলা সকলেই ফকিন্নি, গরিব আর মিসকিন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? দেখবেন কিছু কিছু টাকাওয়ালা আছে, 100 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক, 1000 টাকার মালিক। অহংকার আর গৌরব আর আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চায়, টাকার অহংকার করে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য কবি বলেছেন, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। যতই বাহাদুরি করো না কেন, যতই আত্মগৌরবা কেন, যতই তুমি বরত্ব দেখাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে না পাক এক ফোঁটা পানি আর মাটি দ্বারা তৈরি করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা বিস্তৃত করেছেন, জমিনটা বিছিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, এই জমিনটা আল্লাহ আমাদেরকে দিয়ে উপকার করেছেন না ক্ষতি করেছেন? উপকার করেছেন। মানুষ এটা কেন চিন্তা করে না? কারণ মানুষ মাটির তৈরি মানুষ, আবার মাটিতে যেতে হবে। মানুষকে অবশ্যই 3.5 হাত মাটির নিচে একদিন না একদিন যেতে হবে। আমার পূর্বপুরুষ বাপ দাদা থাকতে পারে নাই, আমার বাপের বাপ যেও থাকতে পারে নাই, আমার দাদার দাদা সেও থাকতে পারে নাই। আচ্ছা বলেন তো দেখি, আমাকে একদিন কবরের বাড়িতে যেতে হবে কি হবে না? অবশ্যই আমাকে এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে 3.5 হাত মাটির গহীন কবরে আমাকে যেতে হবে। অথচ আজকে মানুষ এত অহংকার আর আত্মগরিমা করে, এটা উচিত নয়। মাটির মানুষ মাটির মতো থাকা চাই। মাটির মানুষ কিভাবে থাকা চাই? জোরে বলেন। সম্মানিত গাজীপুরের ভাইরা আমার, আপনি যতই বাহাদুরি করেন না কেন, যতই আপনি ধৌনাট্য হন না কেন, পৃথিবীতে মৃত্যুর কোনো ঔষধ আবিষ্কার হয় নাই মৃত্যু ঠেকাতে পারে। জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা হিসাবে নিযুক্ত করেছেন মানুষের জান কবজ করার জন্য। আজরাইলকে ধনী, কে গরিব, কে বড় লোক, কে টাকাওয়ালা, কে শিল্পপতি, কে এমপি, কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী, এগুলার দিকে তাকান না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য ভাইরা আমার, একদিন না একদিন এই দুনিয়া ত্যাগ করতে হবে। মাটির উপর দাঁড়াইয়া তুমি অহংকার করো। অহংকারকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, অহংকারকারীকে আমার মাটিও পছন্দ করে না। অহংকারকারী, আত্মগৌরিমাকারী, বরত্ব যারা দেখায়, স্বয়ং তাদেরকে সমাজের মানুষও পছন্দ করে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? একটা উদাহরণ স্বরূপ, এক্সাম্পল স্বরূপ আপনাদের বলি। মাটির উপর দাঁড়াইয়া যে ব্যক্তি অহংকার আর আত্মগরিমা করে, মাটি আল্লাহর আদালতে বিচার দায়ের করে, এই জালেম, এই দুঃশাসক, এই ফাসেক, আমি মাটির উপর দাঁড়ায় কেন এত অহংকার করিস? তোকে কি একদিন মরতে হবে না? আমি আল্লাহর আদালতে কি তোকে ফিরে আসতে হবে না? ও আত্মগরিমা অহংকারওয়ালা মানুষ, মাটির কবরে যখন যায়, মাটি আল্লাহর আদালতে বিচার দায়ের করে। আল্লাহ, এই
অহংকারকারী, এই আত্মগরিমাকারী, এই বদদিন ফাসেক মুশরিক আমি মাটির উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া অহংকার করেছি, আমি মাটির উপর দাম্ভিকতা দেখিয়েছে, আমি মাটির উপর চলে 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 মানুষের সাথে সম্পৃক্ততা খারাপ করেছে, আমি মাটিকেও কষ্ট দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাটি বিচার দায়ের করবে, আল্লাহ আমি মাটির উপর দাঁড়াইয়া জালেম দুঃশাসক কত গুনাহ ফাসিকি কাজ করেছে। এবার মাটি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে ডাক দিয়ে বলবে, মাটি তোর কোনো ভয় নেই, চিন্তা নাই, সর্বপ্রথম মাটি তুই এই ব্যক্তিকে আঘাত করবি। মাটি এবার ডান দিকের মাটিকে আল্লাহ পাক বলবে, মাটি তুই এবার এই নাফরমান বেঈমানকে চাপ দে। ডান পাশের মাটি এবার চাপ দিবে, বাম পাশের পাঁজরের হাড়গুলা ভেঙ্গে ভেঙ্গে বাম পাশে চলে আসবে। এবার বাম পাশের মাটিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে বিচার দায়ের করবে। আল্লাহ বলবে, মাটি তোর উপর দাম্ভিকতার অহংকার দেখিয়েছে, এই দাম্ভিক অহংকার না ফরমানকে এবার তুই চাপ দে। বাম পাশের মাটিগুলা এবার চাপ দিবে, বাম পাশের পাঁজরের হাড়গুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে ডান পাশে চলে আসবে। একটু চিন্তা করে দেখেন, মাটির উপর কেন অহংকারী করেন? মাটির উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া এত দাম্ভিকতা কেন? ক্ষমতা চিরকাল থাকবে না, ক্ষমতা একদিন না একদিন আপনার আমার থেকে ছিনিয়ে নিতে পারেন। তিনি কে? চিৎকার দিয়ে বলেন, সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার ঊর্ধ্বে তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহ আছেন নাকি নাই? সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ অবশ্যই আছে। সেই আল্লাহ মানুষকে, যারা জালেম আর দুঃশাসক হবে, এই পৃথিবীর মধ্যে কোন জালেম দুঃশাসক কাফের মুশরিক ফাসিকদের এই জায়গা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের মধ্যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশের মধ্যে কোরআন ছিল, কোরআন আছে, থাকবে। এদেশের মধ্যে কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র এদেশের মধ্যে কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মধ্যে যারা দুঃশাসন কায়েম করেছিল, এদেশের মধ্যে যারা অহংকার আর আত্মগরিমা করেছিল, আল্লাহ পাক তাদেরকে রান্না করা দুপুরের খাবারটা পর্যন্ত খাওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ পাক তাদেরকে মাটির উপর দিয়ে চলার ক্ষমতা দেয় নাই। আকাশের উপর দিয়ে পালিয়ে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের মধ্যে যদি আরো কোনো জালেম আর দুঃশাসক হয়, এদেশের মধ্যে যদি আরো কেউ স্বৈরাচার হয়, কোরআনের এই দেশে, ইসলামের এই দেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন না নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ইসলামের আলো, কোরআনের আলো, জোরে বলেন ইসলামের আলো, কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলেই বলি আমিন। এখনো যদি আমাদের মস্তিষ্ক যদি এখনো পরিষ্কার না হয়, তাহলে আমরা যদি আর একবার স্বৈরাচার হই, আর একবার যদি আমরা দুঃশাসক হই, মাটি পর্যন্ত সহ্য করে না, মাটি পর্যন্ত আল্লাহর আদালতে বিচার দায়ের করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।